আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। টি শার্ট পরে, হাফ শার্ট পরে নামাজ পড়া যাবে, মাকরুহ হবে না। ফুল গেঞ্জি পরে, হাফ গেঞ্জি পরে নামাজ পড়া যাবে, মাকরুহ হবে না। তবে সেন্টু গেঞ্জি পরে নামাজ পড়লে মাকরুহ হবে। কারণ সেন্টু গেঞ্জি পরলে দেখা যায় কাঁধ খালি থাকে। শুধু দুইটি সূরতে নামাজ মাকরুহ হয় পোশাকের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে পোশাক পরিধান করার পরে যদি কাঁধ খালি থাকে তাহলে নামাজ মাকরুহ হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শার্ট অথবা গেঞ্জি পরিধান করে যদি কোনো ব্যক্তি তার গেঞ্জির হাতা অথবা শার্ট এর হাতাকে বটে রাখে, উপর দিকে উঠিয়ে রাখে, বটিয়ে রাখে, তাহলে নামাজ মাকরুহ হবে। আমরা যে কোনো জামা পরিধান করে এই নামাজ পড়তে পারবো। শর্ত হচ্ছে কাঁধ খালি থাকতে পারবে না এবং গেঞ্জি বা শার্ট পরিধান করার পরে এটাকে উপরের দিকে বটে রাখা যাবে না। যেমন আমরা এভাবে জামাকে উজু করার সময় এভাবে বটে উজু করি, অথবা নামাজের সময় আমি যদি এভাবে জামাকে বটে এরপরে আমি নামাজে দাঁড়াই, তাহলে দেখা যায় নামাজ মাকরুহ হয়ে যাবে। আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে সতর ডাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, পুরুষের সতর হচ্ছে বা যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে ডেকে রাখা এবং সর্ব অবস্থায় ডেকে রাখা ফরজ, সেটা হচ্ছে পুরুষ তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু স্থানকে ডেকে রাখতে হবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষ তার অঙ্গকে ডেকে রেখে যে কোনো পোশাক পরিধান করে সে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন আমার কাঁধ খালি না থাকে এবং জামাকে আমি না বটে রাখি। মহিলারা শাড়ি পরিধান করে নামাজ পড়তে পারবে এবং মেসকি পরিধান করে নামাজ পড়তে পারবে, সেলোয়ার কামিজ পরে নামাজ পড়তে পারবে, তাতে কোনো সমস্যা নেই। সব ধরনের পোশাক পরেই নামাজ পড়তে পারবে। তবে নারীদের ক্ষেত্রে নামাজের সময় তার মুখ খোলা রেখে, তার হাতের তালু খোলা রেখে এবং পায়ের পাতা খোলা রেখে বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মাথা সহ ডেকে যদি সে নামাজ পড়ে, তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে। সে যে কোনো জামা কাপড় পরিধান করে নামাজ পড়তে পারবে, চাই সেটা শাড়ি কাপড় হোক, সেলোয়ার কামিজ হোক, অথবা অন্য যে কোনো জামা কাপড় হোক। ইবাদতের সময় অবশ্যই আমাদেরকে সুন্নত সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আল্লাহর দরবারে এটা বেশি কবুল হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা নামাজ পড়বে উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়বে। আর নামাজের উত্তম পোশাক হচ্ছে সুন্নতি পোশাক, ঢিলাঢালা পোশাক পরিধান করা, সুন্নতি পোশাক পরিধান করা, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে, জুব্বা পরিধান করে যে জামাটা সুন্নত তরিকায় হয় ওই জামাতে নামাজ পড়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং গ্রহণযোগ্য। আমরা অবশ্যই এটা মাথায় রেখে নামাজ পড়ব।